হ্যালো ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে নবমী, শুভ নবমী সকলকে। তো কালকে অষ্টমী ছিল, সাউথ গেছিলাম দিদি বাড়ি, তারপরে ওদের নর্থের ঠাকুর দেখা হয়নি বলে আবার নর্থে সারাটা ঠাকুর দেখে এখন ঘুম থেকে উঠলাম। এখন 9:20 বাজে। তো অবস্থা খুব খারাপ, দেখতেই পাচ্ছ। ঘুম থেকে উঠলাম, সবাই মিলে আমরা তারপরে আর সাউথ আর যাইনি, যেহেতু আমাদের বাড়িতে কাছে পড়ে। তো আমরা সবাই আবার বাড়ি চলে এসেছি। রিজায়া বাবু আবার আজকে রিজায়া বাবু বাড়িতে আন্টি আঙ্কেল এসছে, তো গেট টুগেদার আছে। তো আবার সাউথ যাবো আজকে। যাই হোক, তো চলো ঝটপট ব্রেকফাস্ট টেকফাস্ট করে আর তারপরে যাই। কথাও বলতে পারছি না ঠিক করে, এখনো ঘুমের ঘরে আছি। চলো। সকালের ব্রেকফাস্ট বাবা বাইরে থেকে নিয়ে এসেছিল, নানপুরি আর ঘুগনি। এটা আমাদের খুব ফেভারিট, আমাদের এখানে একটা দোকানে খুব ভালো বানায়। তো তারপরে দিদিরা ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল, যেহেতু ওদের বাড়িতেই আবার লাঞ্চের ইনভিটেশন। তো দিদিকে বাড়ি গিয়ে আবার রান্না বান্না বসাতে হবে, তো ওরা বাইকে বেরিয়ে গেল। তো আপনারা দেখতেই পেলেন দিদি জামাইবাবু আগে বেরিয়ে গেছে, যেহেতু লাঞ্চের প্ল্যান ওদের বাড়িতে, তাই জন্য দিদি জামাইবাবু আগেই বেরিয়ে গেছে। এখন আমরা রেডি হয়ে গেছি, আমি মা বাবু বেরোবো। তো আজকে আমি একদমই মেকআপ করিনি, আপনারা জাস্ট দেখুন পুজোর কদিন আমি মেকআপ করে আমার অবস্থাটা কি হয়েছে। যাই হোক, আমি পুজোর পর আবার ডক্টরের কাছে যাব। ঠিক আছে, এই সাইডটা কিছু এফেক্টেড হয়নি আর, কিন্তু এই সাইডটা দেখুন ভীষণ রকম এফেক্টেড হয়েছে। আমি কিচ্ছু আজকে মুখে কিচ্ছু দিইনি, আমি কিচ্ছু দিইনি, জাস্ট আইলাইনার আর লিপস্টিক পরেছি। আর ঘুমটাও আমার আজকে কমপ্লিট হয়নি, কেন জানি না। তো চলো বেরোই আমরা। দাঁড়াও, মা বাবাকে দেখাচ্ছি। মা বাবু সবাই আমরা রেডি হয়ে গেছি। বাবু আমি আমার বাবাকে বলি, এটা আমার ছোটবেলা থেকেই অভ্যাস। তো যাই হোক, তারা ভিডিওতে আসতে একটু লজ্জাই পাচ্ছে এখন। তারপরে আমরা মিষ্টি দই মৌচাক থেকে নিয়ে নিয়েছিলাম। আর ভাগ্যিস আমরা আজকে ক্যাব পেয়েছি, কারণ আগের দিনের ব্লগটা যদি আপনারা দেখে থাকেন, আমি ক্যাবই পাইনি সেদিনকে। তো যাই হোক, রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল। তো সবাই বসে আড্ডা দেওয়া হচ্ছিল, ওখানে মিলনদার মা বাবা ছিল, আর এটা মিলনদার দাদা। দাদা মাটনের দায়িত্বটা নিয়েছিল, আর সাইডে দিদি পোলাওটা বানাচ্ছিল। তো এই যে সবার রান্না বান্না হয়ে যাওয়ার পর মা বাবা, মিলনদার মা বাবা, আয়ুষ, তারপরে ওটা সুইটি দি, আমার দিদির যা, সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছিল। আর এখানে মেনু হচ্ছিল পোলাও, মাটন কষা, চিংড়ি মাছের মালাইকারি, দই কাতলা, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি দই সব ছিল। আমার সব ক্যাপচার করা হয়নি, যাই হোক। ইয়ামি ইয়ামি গালে দে গালে দে। ফেভারিট কি? গালে দে। মাংস। মাংস, ঠিক আছে। আমার প্লেটটা সাজিয়ে দিয়েছে খালি, দেখুন আমার দিদি। যাই হোক, তারপরে খেয়ে দিয়ে আমি আর আয়ুষ একটু বেরিয়েছিলাম হাঁটতে। ওয়েদারটা তো খুব সুন্দর হয়ে এসেছিল, আর দিদির ফ্ল্যাটের পাশেই একটা পুজো হচ্ছিল। তো আয়ুষকে বললাম চল ঘুরে আসি, কিন্তু ও তো সারাটা রাস্তা দুষ্টুমি করতে থাকলো। যাই হোক, তারপরে দেখুন জামাইবাবু আর আয়ুষ মিলে এখানে মহিষাসুর মর্দিনী করছে। এর একটা শর্টস ভিডিও আমি দিয়েছি, আপনারা পারলে দেখতে পারেন, হাসতে হাসতে মরে যাবেন। যাই হোক, হ্যাঁ এখানে মজা করছিল। তারপরে সন্ধ্যা হয়ে গেছিল, বিকেল বিকেল হয়ে গেছিল। তো তারপরে আমরা আইসক্রিম খেলাম, খেয়ে তারপরে ক্যাব বুক করেছিলাম। ক্যাব আস্তে আস্তে সবাই মিলে আবার আড্ডা হচ্ছিল এখানে। তুমি থাকো। বলো কি বলছিলে? তুমি থাকো, সবাই চলে যাক। হ্যাঁ, এর মধ্যে আইসির সঙ্গে আমাদের কথা হবে। আয়ুষের মন খারাপ হয়ে যাচ্ছিল আমি চলে আসছি বলে, ও আমায় থাকতে বলছিল। বাট যেহেতু দশমীতেও আমার প্ল্যান আছে, দশমীর মিনি ব্লগটা আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পারেন। তো ভীষণ কষ্ট পাচ্ছিল। যাই হোক, ওই যে গোমরা করে বসে আছে। আর এই যে আন্টি আঙ্কেল সবাই ছিল, সবাইকে টাটা করে চলে আসলাম। রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল, আর ভালোই লাগছিল। চারিদিক থেকে মানুষজন ঠাকুর দেখতে বেরিয়েছিল। লাস্ট পুজোর দিন, নবমী নাইট। বাড়ি ফিরে দেখলাম পাড়ায় ভোগ দিচ্ছিল, মায়ের ভোগ। তো খেতে তো খুবই ভালো লাগে, খিচুড়ি মায়ের ভোগ। ভোগ খেয়ে বাড়ি চলে আসলাম। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আশীর্বাদ করবেন আর ভালোবাসা দেবেন। টাটা।